সত্যি রুনা আঙ্কেল, তুমি যা করেছো আমাদের জন্য সেটা জাস্ট ভাবা যায় না। আমি তো শুধু আমি কেন বলো, আমি তিতির দি কেউ তো বিশ্বাসই করতে পারিনি আমরা এভাবে ছাড়া পেয়ে যাব। তাই দেখ টিঙ্কু, মানুষ দুঃস্বপ্ন দেখে, কিন্তু একটা সময় পর সেই দুঃস্বপ্নটা কেটে যায়। কিন্তু এটা তো আর দুঃস্বপ্ন নয়, কঠিন বাস্তব। ঠিক। বাবল যেটা করেছে সেটা তার নিজের জেদ, মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি একটা অসম্ভব ঘৃণা, এসবের থেকে করেছে। কিন্তু তা সত্ত্বেও খুনটা খুন, কিন্তু যেই মোটিভটা থেকে এই খুনটা করেছে সেটা ক্ষমার যোগ্য আমি মনে করি। আজকে সকালে তুমি যখন ফোনে আমাকে কোর্টের ভার্ডিক্টসটা শোনালে না, মানে আমার না জাস্ট গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। সে কি রে, সে তো ভয় পেলে হয়। তাহলে ঠান্ডা হয়নি, কিছু একটা হয়ে গেছিল, মানে আমি না বিশ্বাসই করতে পারিনি। আচ্ছা তুই বল, তুই যখন প্রথম খবরটা পেলি তখন কি করলি? সবার আগে মাকে স্কুলে ফোন করলাম, মা তো ফোনেই কাঁদতে আরম্ভ করে দিয়েছে। সে কি রে? হ্যাঁ, আর তারপরে তিতির দিকে ফোনে জানালাম। কি বললো তিতি? ও তো লাফিয়ে উঠলো রিয়েলি এমনি করে। ব্যাস, শুধু রিয়েলি না, তারপরে অবশ্য গান গেয়ে উঠলো ছোড় দেওয়া চাই করে আনন্দে। আচ্ছা তুই বাবুলকে ফোন করিসনি? হ্যাঁ গো, অনেকবার ট্রাই করেছি, সব সময় এনগেজ পাচ্ছিলাম, কি জানি কি হয়েছে। বোধহয় ফোনটাকে নামিয়ে রেখে দিয়েছিল। এমা কেন? আসলে তখন বোধহয় ও দুঃখী মায়ের চোখের জলটা মুছিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এই আনন্দের মুহূর্তটাকে একান্তভাবে ওর নিজের আর ওর মায়ের করে ধরে রাখার চেষ্টা করছিল। সত্যি আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমরা সবাই আবার আগের লাইফে ফিরে এসেছি। কিন্তু একটা কথা বলি, এই ভুলটা ইন ফিউচার যেন না হয় সেইটা মনে মনে প্রমিস করবি। তাই তো? প্রমিস। সো start a new journey, new life with lots of hope and joy. All the best. Thank you. Yes, Dr. Sen. আমি আপনাকে যে প্রশ্নটা করব আশা করব যে তার সঠিক উত্তর আপনি দেবেন। তা আপনার কি ধারণা আপনাকে আমি বেঠিক উত্তর দেব? নট এক্স্যাক্টলি, তবে ব্যাপারটা খুবই ডেলিকেট। এই প্রশ্নটা আপনার সুপিরিয়র সম্বন্ধে। আমি ঠিক বুঝতে পারলাম না। ডক্টর নক্ষত্র রায় ইদানিং বেশ কিছুদিন ধরে বিকেল 5টার সময় হসপিটাল প্রেমিসেস লিভ করছেন, যদিও তার ডিউটি আওয়ার সন্ধ্যে 6টা অবধি। এক্সকিউজ মি স্যার, আমাদের কি স্পেসিফিক কোনো ডিউটি ওয়াজ আছে? এটা কোনো প্রশ্ন নয়। কেন নয় স্যার? আমি আপনাকে প্রশ্ন করার জন্য এখানে ডাকিনি। প্রশ্ন আপনি আমাকে করতে পারেন না, আপনি শুধু আমার প্রশ্নের উত্তর দিতে পারেন। আনসার মি ডক্টর সিং। নক্ষত্র রায় ডিপার্টমেন্টে বিলং করে, এই খবরটুকু তো আপনার জানার কথা। হ্যাঁ স্যার, উনি কয়েকদিন যাবৎ বিকেল 5টার সময় হসপিটাল ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। কোথায় যান উনি? উনি ওই আমি ঠিক জানি না স্যার। জানেন না? না, হ্যাঁ মানে স্যার আসলে আমি ওনাকে কখনোই প্রশ্নটা করিনি। আসলে এটা তো আমার এখতিয়ারের মধ্যে ঠিক পড়ে না, তাই। এতে আপনাদের ডিপার্টমেন্টের কাজকর্ম হ্যাম্পার্ড হচ্ছে বলে আপনি মনে করেন না? না স্যার। হচ্ছে না? হ্যাঁ না, হ্যাঁ স্যার দেখুন, উনি তো সকাল বিকেল দুবার করে ওয়ার্ডে আসেন ওই পেশেন্ট চেক আপ করতে, আর তাছাড়া আমিও তো থাকি। অথচ আপনারা জানার কৌতূহল বোধ করেন না ডক্টর নক্ষত্র রায় কোথায় যাচ্ছেন। না স্যার। এমন তো হতে পারে যে সময়টা উনি থাকেন না সেই সময়টা উনি প্রাইভেট প্র্যাকটিস করতে যান। স্যার আমি বুঝতে পারছি আপনাকে কেউ ভুল তথ্য দিয়েছে। দেখুন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা।
স্যার প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন এটা আমি অন্তত বিশ্বাস করি না। কেন? স্যারের মতো একজন মানুষ প্রাইভেট প্র্যাকটিস করবে এটা ভাবলে আমার কষ্ট হয়। মিডল ক্লাস সেন্টিমেন্টস। হ্যাঁ স্যার, আমি মিডল ক্লাস। আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, and I am proud of that. Well, you are perfectly entitled to your pride. আপনি আপনার প্রাইড নিয়ে থাকুন, কিন্তু ব্যাপারটা আমাকে জানতেই হবে। সীতা, তুমি? আমি এলাছি। জানি। কি জানো? জানতাম এক, এখন জানি অন্য। তুমি তুমি আমাকে খুব ঘেন্না করো না সীতা? ঘেন্না করবো কেন? আমি তোমার ঘর ভেঙেছি, তোমার সিঁদুরের অসম্মান করেছি, তোমার স্বামীকে কেড়ে নিয়েছি আমি। আচ্ছা আচ্ছা, তোমার কখনো মনে হয় না সীতা, তোমার আগুনে পোড়ার জন্য আমি দায়ী? কেন মনে হবে? তুমিও তো সুখে নেই। আমার আমার যা অবস্থা, তোমারও তোমারও একই অবস্থা। আসলে আসলে বিশু নিজেই জানে না সুখ কিসে। লোভে পাপে অন্ধ হয়ে গেছে। তোমাকে আগুনে পুড়িয়েছে, এরপর হয়তো আমার ভাগ্যে একদিন এরম জুটতো, আমাকে আগুনে পুড়িয়ে হয়তো আর একটা মেয়েকে ওর পাপের জালে জড়াতো। থাকো সব কথা, মেয়েদের তো ভাগ্যটাই খারাপ। তুমি কেমন আছো বলো? ভালো। আচ্ছা সীতা, বিশু তো এখন জেলে, তুমি তাহলে এখান থেকে বেরিয়ে কোথায় যাবে? তোমাকে যে আমার কাছে নিয়ে গিয়ে রাখবো সেই উপায়ও আর নেই। আসলে বিশু আমার ঘরের ভাড়াটা দিত, তো ঘরটা আমার এখন ছেড়ে দিতে হবে। বিশুকে তুমি কেন ধরিয়ে দিলে? ধরিয়ে না দিলে সবকিছু তো তোমারই থাকতো। তা হয়তো থাকতো, কিন্তু তুমি প্রাণে বাঁচতে, ও তোমায় ঠিক সরিয়ে দিত। তোমাকে আমি খারাপ ভাবতাম, সেই তুমি আমাকে বাঁচালে। বাঁচাতে কি পারলাম সীতা? একে কি বাঁচা বলে? একা একা লড়ে। আচ্ছা আচ্ছা, তুমি বাঁচতে পারবে? আমি তো আর একা নই। মানে আমার সঙ্গে আমি একজনকে পেয়ে গেছি। সাবধান সীতা, সেও কিন্তু আর এক বিশু মিত্র। না না, সে আমার আপনজন, আমার দাদা। দাদা? তোমার দাদা আছে বলে তো শুনিনি কখনো। এই হাসপাতালে যে ডাক্তার আমাকে সুস্থ করে তুলেছেন, সেই দাদা। তা যদি সত্যি হয় সীতা, তাহলে আমার চেয়ে সুখী কেউ হবে না, বিশ্বাস করো। কিন্তু তুমি কি পেলে? আমার জন্য তো সব হারাতে হলো তোমাকে। না গো, আমিও নতুন কিছু একটা পেয়েছি জানো। ডক্টর নক্ষত্র রায়, উনি আমায় কথা দিয়েছেন
আমাকে বাঁচার একটা ঠিকানা ঠিক জুগিয়ে দেবেন। দেখি এই পাল ছেঁড়া নৌকোটা নতুন কোনো ঠিকানায় ভিড়তে পারে কিনা। তোমার আর আমার এক অবস্থা, বুঝলে? দুজনেই এক পুরুষের হাতে অপমানিত, আবার দুজনেই কিরম ভগবানের মতো দুজন মানুষকে খুঁজে পেলাম। জানো এলাচি, আমি জীবনে কোনোদিনও ভালোবাসা পাইনি। তাতে কি হয়েছে? আমরা আমরা নিজেদের ভালোবাসতে শিখি। আমি বড় দুঃখী। দেখা যাক না দুঃখটা আমরা ভোলাতে পারি কিনা। চলি সীতা, তুমি যেখানেই থাকো ভালো থেকো, সুখে থেকো, কেমন? কি হয়েছে তোমার? না, কিছু না। কিছু না বললে হবে? খেতে বসে ঠিক কথা খেলে না, ভাতটা নিয়ে নাড়াচাড়া করে উঠে পড়লে, তারপর যেটা কোনো দিনও করো না, রাত্রে শুতে যাওয়ার আগে সিগারেট ধরিয়েছ। কি হয়েছে? ডোডো ঘুমিয়ে পড়েছে। ওর হোমওয়ার্ক হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, ডোডো যে বলছিল যে ওই, হ্যাঁ, তুমি না কথা ঘোরাচ্ছ, আর তার মানে কিছু এটা নিশ্চয়ই লুকোচ্ছ। আমাকে বলবে কি লুকোচ্ছ? শিউলি, সত্যি কথা বলা ভালো, কিন্তু অপ্রিয় সত্যি কথা বলা বোধহয় ভালো না, এটা তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ জানি, এবং মানিও। হঠাৎ এই কথা উঠছে? আমি সেটাই করেছি। কি করেছো? সিএমও যখন আমার জিজ্ঞাসা করলেন যে বিকেল 5টার সময় স্যার কোথায় বেরোয় যেতেন, আমি বলেছি যে আমি জানতাম না। কেন এটা বললে? তুমি তো জানতে স্যার কোথায় যেতেন। হ্যাঁ, আমি জানতাম, কিন্তু স্যার হয়তো চান না যেটা আর 5 জন জানুক। কিন্তু দেখো, স্যার তো একটা ভালো কাজে যেতেন, তাই না? ভালো মন্দ সংজ্ঞাটা সবার কাছে এক নয় শিউলি। এই যে ডিউটি আছে, উনি হসপিটাল চত্বর ছেড়ে বেরিয়ে কি অন্য পেশেন্ট অ্যাটেন্ড করতেন, এটা সকলের চোখে ভালো নাও লাগতে পারে। সেটা ঠিক। আমাদের সিএমও কিন্তু খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ। তুমি ঠিকই করেছো। কিন্তু উনি যদি আমাকে ভুল বোঝেন, উনি যদি মনে করেন যে সত্যিটা জেনে আমি কেন ওনার কাছে গোপন করে গেলাম, আসলে এই ব্যাপারটা আমাকে খুব অস্বস্তির মধ্যে রেখেছে। জীবনে কোনো একজনের কাছে সৎ হওয়াটা না খুব বড় ব্যাপার, কিন্তু তুমি যদি নিজেকে টুকরো টুকরো করে অনেকের কাছে সৎ হওয়ার চেষ্টা করো, সেটা খুব বিপজ্জনক হয়ে যায়। সাক্ষীবর জীবনে একটাই হয়, সব কাজ কিন্তু সাক্ষীবট হয় না। তুমি যা করেছো ঠিক করেছো, তুমি যোগ্য সম্মান দিয়েছো তোমার প্রতি স্যারের ভালোবাসার আর স্যারের প্রতি তোমার শ্রদ্ধার। বাবা আস্তে আস্তে নামো, খুব আস্তে, আস্তে, একটু হেঁটে যেতে হবে, পারবে তো? হ্যাঁ পারবো পারবো, তুই চিন্তা করিস নি। কাল রাত থেকে তো তোর খুব কষ্ট হচ্ছে। সে তো
তোমারও তো খুব কষ্ট হয়েছে, যন্ত্রণায় তুমি ছটফট করেছো। হাসপাতালে ভর্তি করাতে পারলে সব যন্ত্রণার উপশম হয়ে যাবে। তোমার ডান দিকে কি খুব ব্যথা করছে নাকি একটু কম? কম বাড়ছে। পেশেন্ট না? হ্যাঁ, কি হয়েছে রে? ওই যে অ্যাপেন্ডিসাইটিস। ওমা, সে তো অপারেশন কেস। হ্যাঁ, সেই জন্যই তো হাসপাতালে নিয়ে এসেছি। ও, তো আউটডোরে কাট করিয়েছেন? না, সে কি কাট করার নেই তো ভর্তি করবেন কি করে? কেন বাবা, কার্ড ছাড়া কি ভর্তি হওয়া যায় না? হ্যাঁ, আমি একজন মাস্টার। মাস্টার, ভিক্ষুক, মিনিস্টার, ম্যানেজার সবার জন্যই একই নিয়ম দাদা। তাহলে তাহলে কি হবে বাবা? হবে হবে। আরে আপনি মাস্টার মশাই, আপনি জাতির ভবিষ্যৎ। আরে আমরাও তো ক্লাস 8 পর্যন্ত পড়েছি নাকি? কোনো চিন্তা করবেন না। আপনি এদিকে আসুন তো, কথা আছে, এদিকে আসুন, এদিকে আসুন। বুঝতেই তো পারছেন, মানে মাস্টার মশাই বলে আমার মতন তো কেউ রেসপেক্ট করবে না। ব্যবস্থা একটা হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে যে কিছু খরচা করতে পারবেন না। খরচা? হ্যাঁ। কত? বেশি না, ধরুন 100-200। হ্যাঁ পারবো, কিন্তু ভর্তির ব্যবস্থা হয়ে যাবে তো? হ্যাঁ, সেটা হয়ে যাবে। শুনলেন, একটা কথা বলছি। হ্যাঁ। উনি মাস্টারমশাই তো, মাস্টারমশাই সামনে টাকাটা দেবেন না, তাহলে উনি হয়তো আমাকে ভুল বুঝতে পারেন। দিন, টাকাটা দিন। হ্যাঁ দিন। এই নিন, 200 টাকাই আছে। ঠিক আছে, ঠিক আছে। আসুন, চলুন চলুন, ব্যস্ত করুন, চলুন চলুন। আসুন আসুন, ঠিক আছে। চল, আসুন আসুন, চলো চলো বাবা, কোনো ভয় নেই। আপনি চলুন চলুন, কিচ্ছু হবে না। হ্যাঁ, আস্তে আস্তে। হেল্প করুন, এখানে বসুন। বসো, আস্তে আস্তে। বাবা, খুব কষ্ট হচ্ছে? ঠিক আছে দাদা, দেখুন না যদি তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করা যায়। দেখছি দেখছি। এক কাজ করুন, আপনারা এখানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আচ্ছা। আমি তোকে খুব অসুবিধে ফেললাম না? কোনো অসুবিধে ফেলেনি বাবা, মানুষ মাত্রই তো অসুখ বিসুখ করে নাকি? আর আমি ছাড়া তোমার কেই বা আছে বলো? হ্যাঁ বাবা, তুই তো আমার সব। তুই আমার ছেলে যা করিস, আজকালকার দিনে কোনো ছেলেই তা করে না। অথচ অথচ আমি তোর জন্যে। বাবা বাবা, এখন ওসব কথা থাক, কথা বলে ব্যথা আরো বাড়বে। এদিকে কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই যে ভাই, ডাক্তার ব্যানার্জি কোথায় থাকেন? ডক্টর ব্যানার্জি? হ্যাঁ। উনি ওটিতে আছেন। হ্যাঁ, এইমাত্র না, অনেকক্ষণ তো হয়ে গেল, সেই সকালে ঢুকেছেন, বেরোবেন। ও, তো উনি বসেন কোথায়? কেন বলুন তো? আমার বাবাকে ভর্তি করে দেবে বলে একজন ওনার সঙ্গে কথা বলতে গেলেন, এখনো ফিরছেন না। ও, কথা বলতে গেছে? হ্যাঁ। তাহলে একটু দেরি হবে। আপনারা এক কাজ করুন, আপনি এখানে ওয়েট করুন। হ্যাঁ, ও, কি যে করি এখন? বাবা, কি ব্যাপার? আপনারা এখানে কি করছেন? আমার বাবা খুব অসুস্থ। অসুস্থতা এখানে কি? আউটডোরে যান। দেখুন, পেশেন্টকে নিয়ে আউটডোরে যান। যান। হ্যাঁ, সময় নষ্ট করবেন না ফালতু ফালতু, যান। কি যে করি এখন? বাবা, একটু অপেক্ষা করো। আমি কি একটু আসতে পারি? হ্যাঁ, আসুন। আমার একটা প্রশ্ন আছে। আমাদের এই হাসপাতাল কি দিনে দিনে গোয়েন্দা অফিস হয়ে উঠছে? আপনাকে দেখে খুব উত্তেজিত মনে হচ্ছে। আপনার প্রেশারটা একটু চেক করাবেন। থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস স্যার, কিন্তু বাকিরা যে এতটা নিরুত্তাপ কি করে থাকে সেটা তো আমি বুঝতে পারি না। আত্মসম্মানে প্রেশার পড়লে উত্তেজনা তো বাড়বেই। এ আপনার আত্মসম্মানে আঘাত করলো? দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। থ্যাংক ইউ। আমার সম্পর্কে আপনার যা জানার সেটা সরাসরি আমাকে জিজ্ঞেস করলে ভালো হয় না? আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ইচ্ছের উপর নির্ভর করে। আমি এই হসপিটালে কারো সাবঅর্ডিনেট নই। হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আপনি যখন তখন যাকে তাকে যেমন তেমন ভাবে অপমান করতে পারেন।
তার মানে এও নয় যে এই হসপিটালে যে যা খুশি করে যাবে আর আমি তা মুখ বুজে সহ্য করব। আপনি কি জানতে চান স্পষ্ট করে বলুন না আমাকে। আমার জিজ্ঞাসাটা নতুন কিছু নয়, এই হসপিটালে অনেকেরই সেটি জিজ্ঞাসা।